আমি করুণার পাত্র হয়ে পড়ে আছি আশফাকের কাছে। দাম্পত্য জীবনটা অনেক অদ্ভুত ফয়সাল ভাই, সবাই সবার যোগ্য হয়, আমি আশফাকের যোগ্য। এক্সকিউজ মি। হ্যালো ম্যাম, অর্ডার প্লিজ। আমি 5 মিনিট পরেই ডাক দিচ্ছি। ভাবি, ভাবি আপনি কেমন আছেন? ফয়সাল ভাই, আমাকে যখন তখন ভাবি ভাবি ডাকবেন না তো, আমার খুব অস্বস্তি বোধ হয়। কেন ভাবি, কোনো সমস্যা? আশফাক কই? আশফাক কোথায় সেটা তো আমি জানি না, আর আশফাকের সাথে আমার যে কোনো সম্পর্ক নেই সেটা আপনি জানেন না। এগুলো কি বলছেন ভাবি? আপনি কি আমার সাথে মজা করছেন? আশফাক তো গতকাল আমাকে বললো আপনাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, খুব সুখের সম্পর্ক। মিথ্যে বলেছে আশফাক, অনেকদিন ধরে ওর সাথে আমার বনিবনা হচ্ছে। সমস্যাটা আশফাকের না, সমস্যাটা আমার, এই কারণেই হয়তো থাকতে পারছি না। ভাবি, আশফাক তো অনেক ভালো ছেলে। সবার শুধু একই কথা, আশফাক ভালো ছেলে ভালো ছেলে। আমি একবারও বলেছি আশফাক খারাপ? আমিই খারাপ, এই কারণেই হয়তো মিলছে না আমাদের। আমার মনে হচ্ছে আমি করুণার পাত্র হয়ে পড়ে আছি আশফাকের কাছে। দাম্পত্য জীবনটা অনেক অদ্ভুত ফয়সাল ভাই, সবাই সবার যোগ্য হয়, আমি আশফাকের যোগ্য। এই কারণে কোনোভাবেই আমি ওর প্রতি মন বসাতে পারছি। আমি একটু একা থাকি ফয়সাল ভাই, প্লিজ। করুণার ব্যাপারটা কি আপনার সন্দেহ নাকি সত্য? ভাবি, আপনি কি শিওর আপনারা এখনো এক বাসায় থাকেন? তো এখনো থাকি, কিন্তু আর কিছুদিন পর থাকবো না। ও ভাবি, ওই আশফাক তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে গেল, ওর একটা চিঠি এসেছিল, আমি নিয়ে এসেছি, আপনি ওকে দিয়ে দিন। যার চিঠি তাকে দিয়ে দিন ফয়সাল ভাই, এমনিতেও আমার বদভ্যাস আছে, চিঠি হাতে এলে আমি পড়ে ফেলি। আচ্ছা 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 ভাবি, আমি তাহলে যাই, আপনি ভালো থাকবেন। এই কি অবস্থা, বসো না। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই কি খাওয়া বলো তো? দেখো কি অর্ডার। ওদের খাবার কিন্তু খুবই মজা। তাই না? হ্যাঁ, একটা কাজ করি, আমি ওয়েটার, এক্সকিউজ মি,